সুন্দরী গার্লফ্রেন্ড যদি কারো থাকে, যে পরবর্তীতে তোমার বউ হবে, ওর পিছনেই তোমার ইনকামের সমস্ত টাকা খরচ হয়ে যাবে শুধুমাত্র বিউটি প্রোডাক্টস কিনতে কিনতেই। কম দামের জিনিস ওরা ব্যবহার করতে চায় না, যে কোনো একটা জিনিস আমি কম দামে পাচ্ছি সেটা ব্যবহার করবো না, 800, 1000, 1200 এরকম ধরনের ক্রিম ওরা ব্যবহার করতে চায়, যেন ওদের রূপের জেল্লা বা ওদের রূপের সৌন্দর্যটা আর কি বজায় থাকে। তো আমার কথা হচ্ছে, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, যেখানে অমৃতবাণীর পার্ট 3 নিয়ে আলোচনা করা হয়েছিল, সেখানে আমি এটা বলেছিলাম যে মোস্ট অফ দ্য কেসেস, প্রায় 90% মেয়ে যারা সুন্দর হয়ে থাকে তাদের একাধিক ছেলে বয়ফ্রেন্ড থাকে বা ছেলে বন্ধু থাকে। এবার সকলেই ওরা বন্ধু, কিন্তু কাউকে ও বয়ফ্রেন্ড এর জায়গাটা দিবে না যতক্ষণ পর্যন্ত না কেউ তাড়াতাড়ি সাকসেসফুল হচ্ছে বা কোনো একটা ভালো জব পাচ্ছে। জিনিসটা আমি বোঝাতে পেরেছিলাম। অনেক জায়গাতে আমি এই জিনিসটা লক্ষ্য করেছি বলেই আমার পার্সোনাল মতামত আমি শেয়ার করেছিলাম। তো কথা হচ্ছে, সেখানে বলা হয়েছিল যে 100 জনে 90 জন ওরকম, বাকি 10 জন কিন্তু ভালো। এই পয়েন্টটা আবার বোঝার চেষ্টা করবে। তার মানে হচ্ছে, যদি কোনো সুন্দর মেয়ে, তার যদি একাধিক বয়ফ্রেন্ড না থাকে, তার যদি একাধিক কোনো ছেলে বন্ধু না থাকে, সে ছেলে বন্ধু থাকতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে সকলের সঙ্গে আমি এমনভাবে মিশছি যেন ওদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আমি তোমার গার্লফ্রেন্ডের মতো, বা ওরা এমনভাবে মিশছে যেন ওরা মনে করে নিচ্ছে ছেলেগুলো যে এ আমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্য, বা আমি এর বয়ফ্রেন্ডের মতো। এই জায়গাটাতে ক্লিয়ার করা উচিত যে আমি 5 জনের সঙ্গে মিশছি বা 4 জনের সঙ্গে মিশছি, এমনভাবে মিশবো বন্ধু বন্ধুর জায়গায়, বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ওদের নিজের জায়গায়। তো এই জায়গাটা ওরা কখনোই ক্লিয়ার করে না, যে কারণে ছেলেদের মধ্যে কনফিউশন হয়। আর ছেলেরা বেশিরভাগই সাদা চামড়ার প্রতি আসক্ত, সেই কারণে আমরা বেশিরভাগ ছেলেরা মানে ফর্সা মেয়েদের দিকে ছুটে যাই। আর অন্য কোনো কিছু আমরা দেখি না যে ও ব্যবহার কিরকম। আমি বলতে চাইছি যে একাধিক ছেলের সঙ্গে আমি যখন মেসেজ করছি বা সম্পর্ক রেখেছি বা এমন ভাব করাচ্ছি যে তুমিও আমার বয়ফ্রেন্ডের মতো, তুমি আমার বয়ফ্রেন্ডের মতো, তাহলে এই জায়গায় ছেলেগুলো অনেক সময় ভেবে নেয় যে আমি ওর বয়ফ্রেন্ড। আমার কথা হচ্ছে, সেই জিনিসটা লক্ষ্য রাখা উচিত। প্রত্যেকটা মেয়েকেই বলবো, যার সঙ্গে মিশছো একটু সৎভাবে মিশবে, যেন এটা না ফিল করতে হয় যে না, ছেলেটা যেটা ভেবে বসছে সেটা তুমি তার ভুলটাকে ভাঙিয়ে দেবে। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেটা বলেছি, যারা সুন্দরী হয়ে থাকে, অতিরিক্ত সুন্দর হয়, তারা কিন্তু প্রচুর বিউটি প্রোডাক্ট বলো, সবসময় রূপচর্চা বা হচ্ছে এই সৌন্দর্য নিয়ে পড়ে থাকে। এই কথাটা 100% সত্য, এটা নিয়ে কোনো বানিয়ে বলার কিছু নেই। তো আমি ওখানে বলেছি যে 90% মেয়ে এরকম করে থাকে। 10% মানে তুমি যদি সুন্দর হওয়ার পরেও তোমার যদি এরকম ব্যবহার না থাকে, তাহলে তুমি ওই 10%-এর মধ্যে পড়ছো। 100 জনের 90 জনই ওরকম, যাদের একাধিক ছেলে বন্ধু আছে বা একাধিক বয়ফ্রেন্ড আছে। কিন্তু 10% তো ঠিক আছে ওর মধ্যে। তো ওই 10%-এর মধ্যে যদি তুমি পড়ো, তাহলে ইটস ভেরি গুড, এর জন্য আমি ক্ল্যাপ করছি, যে খুব ভালো কথা। তো তোমাকে ওই 10%-এর মধ্যে যদি তুমি রাখতে পারো, এর থেকে ভালো কিছু হয় না। কিন্তু বেশিরভাগ মেয়েগুলো এরকমই হয়ে থাকে। আর যারা যারা সুন্দরী বইয়ের পাল্লায় পড়েছে, তারা ভালো করেই জানে যে কত রকমের প্রোডাক্ট লাগে, কত কি লাগে, কত ধরনের জিনিসে ওদের খরচা হয়। অনেক মেয়ে আছে, বললাম, সুন্দর হলেও ওদের ব্যবহারটাও ভালো হয়ে থাকে, ওরা ভালো করে মিশে। তা বলে এরকম নয় যে ভালো করে মিশলে মানেই তোমাকে মনে করিয়ে দিবে যে না, আমার সঙ্গে এত ভালো মিশলো, তাহলে আমি এর বয়ফ্রেন্ড নাকি। এই যে চিন্তাধারা, এই যে মানসিকতা, এটা ছেলেদেরও বদলানো উচিত। সবাই যদি একটু খোলামেলা মিশে বা একটু ধরো ওপেনলি কারোর সঙ্গে কথা বলছে, সবাইকে বন্ধুর মতো মনে করছে, তার মানে এরকম নয় যে ছেলেগুলো সকলে গার্লফ্রেন্ড হিসেবে তাকে দেখবে। আর এই জিনিসটা যেটা বলেছিলাম, সুন্দর যারা হয় তাদের একাধিক বয়ফ্রেন্ড থাকে, ঠিক এই কথাটা উল্টোভাবে প্রযোজ্য। যদি ছেলে সুন্দর হয়, তাহলে তাদেরও একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক থাকে। এটা নিয়ে বলতে কোনো দ্বিধাবোধ নেই, কোনো বাধা নেই। তার কারণ এই জিনিসগুলো আমি দেখেছি, ওদেরও সেম কন্ডিশন। যেখানে পড়ছে সেখানে একটা রিলেশন, যেখানে হয়তো কলেজে যাচ্ছে সেখানে একটা রিলেশন, যেখানে হয়তো টিউশনে যাচ্ছে সেখানে একটা রিলেশন, হয়তো কোচিং ক্লাসে যাচ্ছে সেখানে একটা রিলেশন, হয়তো কম্পিউটার ক্লাসে যাচ্ছে সেখানে একটা অন্যরকম রিলেশন, এরকম নিজের পাড়াতে একটা রিলেশন, অনলাইনে একটা রিলেশন। তো এরকম ফেসবুক বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যে কোনোভাবে হতে পারে। তো শুধুমাত্র কথাটা মেয়েদের বলা ভুল, মেয়েদের সঙ্গে সঙ্গে ছেলেদেরও সেম ঘটনাটা ঘটে থাকে। এখানেও একটা টুইস্ট আছে, ছেলেরা খুব সহজে ধরা পড়ে যায়, মেয়েরা কিছুতেই ধরা পড়ে না। একাধিক যদি কারোর সঙ্গে রিলেশন থাকে, তাহলে ছেলেরা ধরা পড়বেই, কিন্তু মেয়েরা অতি চালাক হওয়ার কারণে ধরা পড়ে না। এবার ছেলেরা যতক্ষণ পর্যন্ত কেউ পারফেক্টলি জুটে গেলে, বা ছেলেদের কপালে কোনো একটা ভালো মেয়ে জুটে গেলে, সে কিন্তু আর অন্য কোনো মেয়েদের দিকে সহজে যায় না, মানে এরা লয়াল হয় বেশি। কিন্তু মেয়েদের ক্ষেত্রে যতই ভালো জুটুক, তারা আরো বেটার, আরো ভালো এরকম খোঁজার জন্য তারা আশেপাশে, যতক্ষণ পর্যন্ত না বিবাহ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না মেয়েদের কারোর সঙ্গে একদম বিয়ের কথা পাক্কা হয়ে গেল, একদম ফাইনাল সমস্ত ডিসিশন হয়ে গেল, ততক্ষণ পর্যন্ত ওরা আরো এক দুজনকে পাশাপাশি রাখে। এই কথাটা কতখানি সত্যি, যারা মেয়েদের সঙ্গে ওঠা বসা করো বা প্রচুর ফিমেল ফ্রেন্ড আছে, বা উল্টোটাও যদি বলা যায় মেল ফ্রেন্ড আছে, তাহলে সেক্ষেত্রে তোমরা ইজিলি বুঝতে পারবে। আশা করি বোঝাতে পেরেছি মূল বক্তব্যটা। সুতরাং সকলকে বলবো সাবধান থাকার। তা বলে কি আমরা সুন্দর ছেলে বা সুন্দর মেয়েকে পছন্দ করবো না? ব্যাপারটা ওটা নয়, তোমাকে যাচাই করতে হবে ও তোমার প্রতি কতটা লয়াল। আর একটা মেসেজ আমি পেয়েছিলাম, যেখানে বলা ছিল যে কি করে আমরা অ্যাভয়েড করব, এরকম কপালে জুটে যায়, তাহলে আমরা কি করে ওখান থেকে বেরিয়ে আসবো। তো সব থেকে বেস্ট পার্ট হচ্ছে অ্যাভয়েড করা বা এড়িয়ে চলা। এর থেকে বেস্ট জিনিস কিছু হয় না। তোমাকে যদি কেউ ডাকে, তুমি যদি বারবার না যাও, একটা জায়গাতে তোমাকে হয়তো 5 বার 6 বার ডাকা হচ্ছে, তুমি যাচ্ছ না, তো যে ডাকছে তার কথায় তুমি যদি না যাও, 3 থেকে 4 বার যতবার পারছো ওকে অ্যাভয়েড করছো, ও যদি একবার ওই জিনিসটা বুঝে যায়, ও অটোমেটিক তোমার থেকে দূরে চলে যাবে।
আশা করি বোঝাতে পেরেছি। তাহলে কেউ এরকম জটিলতা সৃষ্টি করবে না। লয়াল এখনকার দিনে খুব কমই থাকে, লয়াল থাকার চেষ্টা করবে, সম্পর্ক যেন ভালো থাকে। ব্যাস এতটুকুই বলবো, এটা সকলে মাথায় রাখবে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।